এই যে জীবন শুরু না হতেই তো শেষ হয়ে গেল। জীবনটা শুরুই হয়নি। মা বাপের কত আশা, গরিব ঘরের ছেলে পেলে সবাই কত কষ্ট করে এদের হয়তো লেখাপড়া শিখিয়েছে যে ভবিষ্যতে এরা কিছু একটু করবে, বাপ মায়ের একটু আরাম হিসাবে বয়স হলে, কিন্তু সেই সুযোগটাও হারিয়ে গেল। এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু এই কয়জন মাত্র, আমরা কত পুরা লিস্ট দেখাতে পারবো। সবাইকে একসঙ্গে যদি জড় করে পাবলিকলি দেখাতে পারি সেটাও সম্ভব, কিন্তু এই সরকার তো মানুষকেই ভয় পায়। পাবলিকলি এটা কখনো দিবে না, কোনো মাধ্যমকে মিডিয়াকেও দিবে না, আর তাদেরকেও আসতে দেবে না। এই হলো অবস্থা। কিন্তু লুকাতে ছেলেই তো লুকানো যায় না। সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। আজকে হায়নার কবলে দেশ, আজকে এই ডাইনির কবলে দেশ। এর রক্ত খেকো মানুষ হয়ে গেছে, শুধু রক্ত। কালকে আমার কাছে এসেছে 3 দিন আগে মেহেরপুরে 2 জনকে গুলি করে ক্রস ফায়ার করেছে। কিসের ক্রস ফায়ার? এগুলো করছে পুলিশ, করছে ছাত্রলীগ। পুলিশের ওই আইজি ছিল, ডিআইজি ছিল আগে, এখন র্যাবে দিয়েছে, কি নাম, বেনজির। এ হলো মানুষ খেকো। আর তার সঙ্গে যোগ হচ্ছে হাসিনা, আর এর আগে ছিল জিয়া, এই আরো কয়েকজন আরো আছে যারা, আমি পুলিশের সবাইকে দোষ দিব না, খারাপ বলবো না। পুলিশরাও চায় যে আমরা এই সব কাজ করতে আমাদেরকে বাধ্য না করে। কারণ ওরা কাকে মারছে? নিজের দেশে নিজের ভাই বোনদের মারছে, হত্যা করছে। একদিকে নিজের দেশের মানুষের হাতে মরছে আমাদের ছেলেমেয়েরা, আর আরেকদিকে সীমান্তে ওইদিকেও আমাদের জনগণকে হত্যা করা হচ্ছে। কোনো প্রতিবাদ নেই। সীমান্তে যে এত হত্যা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই। প্রতিবাদ করাটাই, দেশের মানুষকে মারলো, মেরে ফেললো কাউকে, তার জন্য যে একটু দোয়া মাহফিল করা, সেটা পর্যন্ত করতে দেয়া হয় না। আজকে এই যে নির্বাচনের নামে, এটা শুধু লোক দেখানো, প্রহসন। আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছেন যে কি করেছে। এখনো একই অবস্থা করছে। আমাদের লোকজনকে নমিনেশন পেপার পর্যন্ত সাবমিট করতে দেয় না। তারপরে আমাদের লোকজনকে এখন থেকে তারা প্রতিনিয়ত গণহারে তারা গ্রেফতার করছে, যাতে কেউ কাজ করতে না পারে। এই হলো অবস্থা। কারা এর সঙ্গে জড়িত? ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ। পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়, তারা বাধ্য হয় কাজ করতে। এই হলো অবস্থা। দেশে কোনো বিনিয়োগ নেই। দেশে বিদেশিরা কেউ বিনিয়োগ করছে না। দেশে সবকিছু বন্ধ, সবকিছু ধ্বংস করছে এই ডাইনি, এই নরপিশাচ। এরা সবকিছু ধ্বংস করছে। এরা দেশে আজকে বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পায়, বিদেশিরা এই দেশে আসতে ভয় পায়। সব চলে যাচ্ছে অন্য দেশে আমাদের ব্যবসা বাণিজ্য। আমাদের গার্মেন্টস শিল্প যেটা ছিল, শহীদ জিয়া শুরু করেছিলেন, অনেক দূর আমরা উঠিয়েছিলাম, সুনাম ছিল বাংলাদেশের। সেই গার্মেন্টস শিল্প আজকে শেষ হয়ে যেতে বসেছে। আমাদের পাট শিল্প অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একবার ধ্বংস করেছিল, আবার এটাকে জীবিত করা হয়েছিল, এখন আবার পাট শিল্পকেও ধ্বংস করছে। আমাদের টেক্সটাইল ধ্বংস হচ্ছে। রিহ্যাবে যে বাড়ি ঘর বানায়, এরাও আজকে শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ঘর বিক্রি হচ্ছে না, কিছু মানুষের কাছে টাকাই নাই। আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি বলেন, সব হলো ছাত্রলীগের দখল আর মাস্তানি, সন্ত্রাসী। সেখানে সাধারণ ছেলে পেলে সহ দল করে, অনেকে তো সবসময় দল হয়ে এসছে। দল করে বলে কি হলে থাকতে পারবে না, ইউনিভার্সিটি যেতে পারবে না? কিন্তু কেন?
ছাত্রলীগ না হলে হলেও থাকা যাবে না, দলও করা যাবে না। এ কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? এই দেশের জন্যই কি যারা বড় করে মুক্তিযুদ্ধের কথা বলে, এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? যে নিজের দেশের ছেলে মেয়েকে, মানুষকে, মা বোনদের নির্যাতন করব, তাদেরকে ধর্ষণ করব। নিজের দেশের এই ছোট ছোট মুখগুলি, এই মুখগুলি মায়েরা যখন আমাদের সামনে আসে কাঁদে, কি সান্ত্বনা তাদেরকে দেব? ফেনী থেকে পরশুদিন এসে, ফেনী থেকে আমার মা বাবা বলে 2 বছর হলো আমার ছেলেকে নিয়ে গেছে, ছেলেটা কি সুন্দর ছেলে, বলে 2 বছর হলো আজ পর্যন্ত তার কোনো খোঁজ পেলাম না। এর উত্তর কি দেব আমি? কি সান্ত্বনা দেব আমি? বলেন, কি অবস্থার দেশ আজকে? দেশবাসীকে বলবে জাগুন। আর কত নিজের সন্তান হারাবেন, আর কত নিজের ভাই বোন হারাবেন, আর কত ইয়ে হবে? আমাদের দেশে যারা আছে আমি সবার কাছে আহ্বান করব, এই পুলিশ বাহিনীকে আপনাদের এসব বন্ধ করেন। নিজের দেশের ছেলে মেয়েকে এই হত্যা করা বন্ধ করেন। এই র‍্যাবকে বলবে বন্ধ করেন। এগুলো আপনারা নিজের দেশের মানুষকে হত্যা করা নয়। নিজের দেশের সন্ত্রাস দমন ঠিক আছে, যারা সন্ত্রাসী ঠিক আছে ধরবেন, আইন বিচার তার মতো চলবে, নিরপেক্ষভাবে বিচার হবে। অপরাধ হলে, অপরাধ করে থাকলে শাস্তি পাবে। আমি এমনকি সেনাবাহিনীকে বলবো নিজের দেশের মানুষের দিকে তাকান, দেখেন কি অবস্থা আজকে। আমি বিচার বিভাগকে বলবো আপনারা শপথ নিয়েছেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, কিন্তু আজকে সত্যিকারে আওয়ামী লীগ ছাড়া অন্য সাধারণ মানুষ কিংবা অন্য কোনো দল বিচার পায় না, বিচার পায় না। মাসের পর মাস, বছরের পর বছর আজকে জেলখানায় পড়ে থাকতে হয়। আমরা হয়তো সবার খবরও জানতে পারি না যে কারা জেলখানায় আছে। আর জেলখানায় যত মানুষের ধারণ ক্ষমতা তার থেকে বোধহয় কত গুণ বেশি হবে, 4-5 গুণ বেশি হবে। এই হলো অবস্থা। মানুষ সেখানে খাওয়ারও অবস্থা নেই, থাকারও অবস্থা নেই। এই হলো অবস্থা। বিচার বিভাগে বিচারপতিদের বলবো আপনারা সদয় হয়, ন্যায় বিচার করুন, অন্যায় নয়। অন্যায় নির্দেশ মানবার জন্য আপনারা শপথ দেন। আপনারা শপথ নিয়েছেন সত্যিকে ন্যায় বিচার করবেন, জনগণকে সুবিচার দেবেন। সিভিল প্রশাসনকে বলবো যে আপনারা সুশাসন প্রতিষ্ঠা করবেন যাতে সকল মানুষের সমান অধিকার থাকে। আমরা বিএনপি, আমরা কোনোদিন সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, জঙ্গিতে বিশ্বাস করি না। এই আওয়ামী লীগ কয়েকদিন পর পর কিছু লোককে ধরে, যখন বেশি বেড়ে যায় আওয়ামী লীগের এই অত্যাচার, যখন খুব নানার ভাবে লেখালেখি হয়, যতটুকু পারে মানুষ, ফেসবুকও বন্ধ করে দিয়েছে, ফেসবুকে যখন লেখালেখি হতো তখন আরেকটা ঘটনা ঘটাতো, যা মানুষের দৃষ্টি অন্যদিকের জন্য। এই জঙ্গি বলে বিদেশিদের ভয় দেখাবার জন্য, বলে আওয়ামী লীগ চলে গেলে নাকি এখানে জঙ্গিবাদের উত্থান হবে। কোন জঙ্গিবাদের উত্থান হবে না। আওয়ামী লীগ থাকলে এখানে জঙ্গিবাদের উত্থান হয় এবং হবে। আওয়ামী লীগ করে এই কাজগুলি, অতীতেও করেছে। একজন জঙ্গি কেউ ধরে নাই। ওই যে শেখ আব্দুর রহমান থেকে বাংলা ভাই থেকে যতগুলো ছিল সব আমরা ধরেছি, আমরা বিচার করেছি, আমরা শাস্তি দিয়েছি। কাজেই আমরা করি এগুলো, কারণ আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না। কিছু এই লোককে নিয়ে যায় ধরে, ড্রাগ অ্যাডিক্টেড কিছু লোককে নিয়ে যায় র‍্যাব, অনেকদিন রেখে দেয়, তারপরে ওদের চেহারা খেতে দেয় না ঠিক মতো, চেহারা সুরত এমন বানিয়ে ফেলে, তাদেরকে চুল দাড়ি লম্বা হয়ে গেলে তখন তাদেরকে মানুষের সামনে আন। কতগুলা হাবি জাবি পুরানো অস্ত্র তাদের কাছে থাকে, যেই অস্ত্র পুলিশের কাছে তো অস্ত্রের অভাব নেই, সেগুলি সামনে দিয়ে বলে যে এই যে জঙ্গি ধরেছি। আসলে কিন্তু তারা নিরীহ লোককে ধরে নিয়ে জঙ্গি বানায় আর এই করে। আজকে মানুষ এই অবস্থার মধ্যে দিন যাপন করছে। ঘরের মধ্যেও কেউ নিরাপদ নয়, ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। এই সাংবাদিকদের কি অবস্থা? সাংবাদিকদের
দেখেন কি অবস্থা। সাগর রুনির এখন পর্যন্ত কি বিচার হয়েছে? তার খুনিরা কি ধরা পড়েছে? পড়বে না, তার খুনিরা ধরা পড়বে না। কারণ যে সঙ্গে সরকার জড়িত, সরকারের এমন কিছু তথ্য জড়িত আছে যার জন্যই সাগর রুনিকে আজকে জীবন দিতে হয়েছে। আজকে এত অল্প বয়সে তার ছেলেটা এতিম, মা বাবা দুইজনই নেই, এতিম। এই হলো অবস্থা। এইভাবে কি একটা দেশ চলতে পারে? আর কখন দেশবাসী জাগবেন? কখন আপনাদের বিবেক নাড়া দেবে? কখন সাড়া দেবে মা বোনদের? আমি বলবো আপনারা আসেন, এগিয়ে আসেন। আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি। আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেকেই কারাগারে কয়েকবার করে গেছে। এই যে ফখরুল ইসলাম, তাকে কতবার কারাগারে নিয়েছে, কতবার কারাগারে নিয়েছে, কতগুলো মামলা দিয়েছে, ইয়ে করেছে, সেক্রেটারি জেনারেল। এই হলো অবস্থা। প্রত্যেককে নিয়েছে, মহিলাদের পর্যন্ত তারা ছাড় দেয়নি। এই হলো অবস্থা। কাজেই বলবো যে এখন আমাদের জাগতে হবে, সময় এসেছে। আমরা চাই এই নির্বাচন কমিশন তো একটা অথর্ব। আমরা বলেছি এই নির্বাচন কমিশনের কাছ থেকে কোনোদিন আমরা সুষ্ঠু বা ফেয়ার নির্বাচন আশা করতে পারি না, পাবো না। কারণ এই নির্বাচন হলো হাসিনার পদলেখী একটা নির্বাচন কমিশন। কাজেই হাসিনার যতক্ষণ পা ধরে থাকতে পারবে ততক্ষণ মনে করেছেন যে উনি টিকে থাকতে পারবেন। তারপরে যাবেনটা কোথায়? কতদিন তারপরে দেশের মানুষ আছে না, অন্যায় যে করছেন সেগুলো হবে না। কাজেই আমি বলবো আজকে সকলকে, মানুষকে জেগে ওঠা, সব ছাত্র যুবকদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা বিএনপি সুশাসন প্রতিষ্ঠা করবে, বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, বিএনপি এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, যেটা নিরপেক্ষভাবে বিচার হবে। আমরা প্রশাসন নিরপেক্ষ করব। এখানে বিএনপি, আওয়ামী লীগ, অমুক দল তমুক দল কিচ্ছু দেখা হবে না। দেখা হবে দক্ষতা, যোগ্যতা, তার জ্যেষ্ঠতা সবকিছু দেখে তাদের প্রমোশন হবে। সেই আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, অন্য দল হতে পারে, কিন্তু তিনি সেই জায়গায় উপযুক্ত, যোগ্য, সেই জন্য আমরা এই করব। আমরা পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করিও নি। অতীতে আওয়ামী লীগ যত কাজ করেছে দেখেছে, জ্বালাও পোড়াও কি না করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু আমরা পুলিশকে ব্যবহার করিনি এরকম ভাবে, দেখা মাত্র গুলি করার জন্য। কিন্তু আজকে আওয়ামী লীগ কি করছে? আমরা পুলিশ বাহিনীকে নিরপেক্ষ করব না, তাদেরকে ভয় দেখানো হয়, বলা হয় যে তাদেরকে নাকি, তাদেরকে বিএনপি আসলে তাদেরকে সকলকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। না, আমরা জানি যে আপনারা অপরাধ করেননি, অপরাধ করছে হাসিনা, আপনাদেরকে নির্দেশ দিচ্ছে। কাজেই আপনাদেরকে বের করা হবে না। কেন নিরপেক্ষ? কিছু খারাপ থাকতে পারে, অবশ্যই তাদের দেশে আইন আছে, সুশাসন হবে, সেটা দেখে ব্যবস্থা হবে। কিন্তু আমরা কাউকে বের করব কেন করব? তারা এই দেশের মানুষ, তারা কোথায় যাবে সবাইকে বের করে? এর আগেও রক্ষী বাহিনী ছিল, কিন্তু সেই জিয়া তো বের করেনি কাউকে, সকলকে নিয়ে ইয়ে করেছে। আমরা এগুলো করি না। পুলিশ বাহিনী, সামরিক বাহিনী, তাদেরকেও বলছি আপনাদেরও কোনো ই না, আপনারা এই দেশের সন্তান। সশস্ত্র বাহিনীকে বলবো কোনো সময় আমরা করিনি, যা করেছি সশস্ত্র বাহিনী গড়েছি আমরা। এরা তো চায়নি, এরা তো চেয়েছে বাংলাদেশে কোনো সামরিক বাহিনীর প্রয়োজন নেই। এইভাবেই তো তারা এই করেছিল। এখন লোক দেখাবার জন্য তাদেরকে আজকে তো তাদেরকে বিপথে নিয়ে যাওয়া হয়েছে। আজকে তাদেরকে দেশে যে নিরাপত্তার জন্য কোনো কাজ নয়, তারা এখন রাস্তাঘাট বানাবে, এই বানাবে, বিল্ডিং বানাবে, এই কাজে তাদেরকে অন্যভাবে তাদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে। এই হলো দেশের অবস্থা। কাজে বলবো জাগুন, জাগুন, দেশ বাঁচান, গণতন্ত্রকে ফিরিয়ে আনুন। দেশে এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসে মানুষের আনন্দ করার কথা। আমরা যে শপথ নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম,
মুক্তিযুদ্ধের প্রত্যেকটা জিনিসকে আওয়ামী লীগ হত্যা করেছে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। আওয়ামী লীগ হলো এই দেশ থেকে আরেক দেশে কি ওইটা কি বলে শরণার্থী হয়েছে। মুক্তিযুদ্ধের দল হলো বিএনপি। মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গেই আছে এবং মুক্তিযোদ্ধারা থাকবেও, সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা তারা থাকবে। এবং শুধু মুক্তিযোদ্ধারা দল নয়, তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। কাজেই জিয়াউর রহমানের দল বিএনপি এবং বিএনপি জিয়াউর রহমানের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করছে এবং সেটা বোঝে বলেই দেশের মানুষ বিএনপির পিছনে ঐক্যবদ্ধ আছে। সেজন্যই আমরা বলেছি নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হোক, সেখানে মানুষ সিদ্ধান্ত নেবে, সেখানে বোঝা যাবে জনগণ কাদের পাশে কাদের পেছনে আছে। আমরা তো আর বেশি কিছু চাইনি। কাজে বলবে এইসব হত্যা গুম খুন বন্ধ করেন, তাহলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপ হবে। এর পরিণতি খারাপ হতে বাধ্য। আল্লাহ যদি থেকে থাকে অবশ্যই পরিণতি মানুষকে দেখাবে। আজকে যে মায়েরা কাঁদছে এইভাবে, আজকে সেই মায়েদেরও দেখবে যে হ্যাঁ, আল্লাহর বিচার আমরা পেয়েছি। কাজে আমি বলবো যে আজকে এগুলো দেখে, কালকে আমি শুনলাম যে এরকম 2 জনকে গুলি করা হয়েছে। অনেককে সে কয়েকদিন আগে আমাদের একজন অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা, মোজাফফর মুক্তিযোদ্ধা না, রংপুরে, তাকে গুম করে ফেলা হয়েছিল। তারপরে শোরগোল করার পর ওখানে লোকজন খুবই কারণ 3 দিন পর তাকে থানায় হাজির করেছে, আরেক ডিস্ট্রিক্টে নিয়ে হাজির করেছে। এই হলো অবস্থা। র্যাবকে বলবে এগুলো বন্ধ করেন, বেনজিরকে বলবো এত বেশি করেন না, এটা ভালো হবে না, এর পরিণতি ভালো হতে পারে না, হবে না। আপনারা বুঝতে চেষ্টা করেন, আপনারাও, আপনাদেরও পরিবার আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে ভাই বোন সবই আছে। কাজে বুঝতে চেষ্টা করেন। এগুলো করে কারো পদলেহী করে কোনোদিন কেউ টিকে থাকতে পারে না, তার পরিণতি আরো খারাপ হয়। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করবেন, আমি শুধু বলবো যে অথর্ব নির্বাচন কমিশনকে যাতে এই নির্বাচনে যে অনিয়মগুলো হচ্ছে, আওয়ামী লীগ এখনই করছে, বা তারা কি কি সব ষড়যন্ত্র করেছে ভোটে জেতার জন্য, সেগুলি সব তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। আপনারা ভেবেন না যে আমাদের কোনো তথ্য পাওয়ার কোনো নেই, জায়গা নেই বা পাবো না। আমরা সব জেনেছি কিভাবে আপনারা কি করবেন। কাজে ওইসব চোরামি বন্ধ করে নিজেদেরকে বিজয়ী দেখে মানুষকে বলবেন নিজেদের জনপ্রিয়তা আছে, ওটা নয়। ক্ষমতা থেকে সরেছে, জাতীয় নির্বাচন দিয়ে প্রমাণ করেন যে জনপ্রিয়তা আছে কি নাই, সেটাই হবে আসল প্রমাণ, সেটাই আমরা চাই। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।